إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة قالوا لا تخف وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره فليكرم ضيفه أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান 2 রাকাত ওয়াক্ত 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অত্র মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা শুনবো সেটা হলো মেহমানদারি সংক্রান্ত কিছু আলোচনা ইনশাআল্লাহ। আমরা সকলেই কোনো একটা সময় কখনো কখনো নিজে হয়তো কারো বাড়িতে মেহমান হই অথবা আমার বাড়িতে অন্য কেউ মেহমান হয়। মেহমান কাকে বলে? যাকে দাওয়াত করা হয়, যাকে আপ্যায়ন করা হয়, যাকে দাওয়াত করে নিজের বাড়িতে নিয়ে আসা হয় তাকে বলা হয় মেহমান। আর যার বাড়িতে আসে, যার আঙ্গিনায় আসে, সেই বাড়িওয়ালা বা সেই বাড়ির মালিককে বলা হয় মেজবান। তো মেজবানেরও কিছু করণীয় রয়েছে যখন তার বাড়িতে মেহমান আসবে। আবার মেহমানও যখন চাইবে যে কারো বাড়িতে সে যাবে তখন মেহমানেরও কিছু করণীয় রয়েছে। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে মেহমান সংক্রান্ত কী কী হাদিস এবং কী কী আয়াত রয়েছে, বিশেষ করে আমরা 8টা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। এর মধ্যে প্রথম পয়েন্ট হবে আমাদের যে মেহমানের ক্ষেত্রে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সর্বপ্রথম এই পৃথিবীতে মেহমানদারির ব্যবস্থা করেছিলেন, ওনার কি সুন্নত ছিল, অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। মেহমানদারি করা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। এরপরে দ্বিতীয় নম্বর যে আলোচনা আসবে সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এবং 3 নম্বরে হলো সাহাবাদের সুন্নত হলো এই মেহমানদারি করা। চতুর্থ নম্বরে মেহমানদারির গুরুত্ব
মেহমানদারি গুরুত্বের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কী কী হাদিস এবং আল্লাহ তাআলা কোরআনে কী বলেছেন সেই ব্যাপারে জানব। পঞ্চম নম্বরে হলো মেহমানদারি করলে কি ফজিলত রয়েছে, কি ফায়দা রয়েছে। ষষ্ঠ নম্বরে হলো মেহমানদারি যে খাবার, এই খাবারের মধ্যে আলাদা একটা বরকত রয়েছে, সেই বরকত সম্পর্কে আমরা আলোচনা শুনব। 7 নম্বরে হলো মেজবানের করণীয় এবং 8 নম্বরে হলো মেহমানের কিছু করণীয়। তো যাই হোক, তাহলে আমাদের সর্বপ্রথম আলোচনা হলো মেহমানদারি করা। এটা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যতম একটা সুন্নাত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াতের 24 থেকে 27 নম্বর আয়াতের মধ্যে এই ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন। আল্লাহ তাআলা বলতেছে, হে আল্লাহর নবী, আপনার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমানদারির সেই খবর, সেই ঘটনা কি পৌঁছেছে? আল্লাহ তাআলা নিজে আবার উত্তর দিতেছেন, ইজ দাখালু আলাইহি, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মেহমান আসলো, তখন কি হলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকালু, উনি বললেন সালামান। ওই মেহমানরা যখন আসলো, এসে তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিল যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। প্রতি উত্তরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা সালামুন কওমুন মুনকারুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে সম্মানিত এই মেহমানদের উপর আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন। তো মেহমানরা যখন আসলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আসার পরপরই মেহমানদেরকে উনি ঘরের মধ্যে বসিয়ে উনি ওনার স্ত্রীর কাছে গেলেন এবং যাওয়ার পরে বললেন যে মেহমান আসছে। এই বলে উনি ঘরের ভিতর থেকে একটি গরুর বাছুর ভুনা করে এই মেহমানদের জন্য খাবার হিসেবে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ফাকাররাবাহু ইলাইহিম, আল্লাহ তাআলা বলেন এই খাবার এনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মেহমানদের সামনে রাখলেন। রাখার পরে কি হলো? ক্বালা আলা তাকুলুন। তো এই খাবার যখন মেহমানদের সামনে রাখলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে মেহমানরা তো খাবার খাচ্ছে না, খাবারের দিকে তারা হাত প্রসারিত করছে না, হাত বাড়াচ্ছে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন ক্বালা আলা তাকুলুন, হে মেহমানেরা, হে অতিথিরা, তোমরা খাবার খাচ্ছ না কেন? তোমরা খাবার খাও। ফাআওজাসা মিনহুম খিফা, তারা যখন খাবার খাইতেছে না, এত বলার পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরিস্থিতি দেখে উনি ভয় পেয়ে গেলেন যে মেহমান আসছে। মেহমান আসার পরপরেই তো সবচেয়ে বড় যে কাজ, ঘরে যা থাকে তাই তার সামনে উপস্থিত করা। তো আমি তাদের সামনে খাবার উপস্থিত করলাম, এত সুন্দর একটা বাছুর ভুনা করে নিয়ে আসলাম, তারা খাবার খাচ্ছে না, উনি ভয় পেয়ে গেলেন। তখন ওই মেহমানরা বলল ক্বালু লা তাখাফ, তারা বলল হে ইব্রাহিম, আপনি ভয় করিয়েন না, আমরা দুনিয়ার গতানুগতিক কোনো মেহমান না। দুনিয়াতে একে অপরের বাড়িতে যেরকম মেহমানদারি গ্রহণ করে, আমরা ওই রকম দুনিয়ার কোনো মেহমান না, বরং আমরা হলাম আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। সুবহানাল্লাহ। আমরা আপনার কাছে এসেছি দুইটা উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা উদ্দেশ্যে পাঠিয়েছে। এক হলো আপনার বিবি, আপনার প্রথম স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আপনার দ্বিতীয় পুত্র সন্তান হযরত ইসহাকের সুসংবাদ দেওয়ার জন্য আমরা এসেছি। প্রথমত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান ছিলেন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে উনি 86 বছর বয়সে পেয়েছিলেন। আবার যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100 পূর্ণ হলো, তখন আল্লাহ তাআলা ওনার প্রতি খুশি হয়ে আবার আরেকটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছিলেন এই ফেরেশতাদের মাধ্যমে। তার নাম ছিল হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আরেকজন নবী পাঠিয়েছিলেন, ওনার সন্তান ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। আবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান ছিল, যাদের মধ্যে অন্যতম আরেক সন্তান ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বংশ থেকে অনেক লক্ষাধিক নবী এসেছে। তো যাই হোক, আমাদের এখানে বলার উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের সামনে খাবার পেশ করলো, তারা খাবার খায় না, উনি ভয় পেয়ে গেলেন। ফেরেশতারা বলল যে আমরা গতানুগতিক কোনো মেহমান না, আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আমরা আপনার কাছে এসেছি দুইটা কাজের জন্য। এক হলো আপনার স্ত্রীকে, আপনাকে দ্বিতীয় একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য, এবং আপনার যে ভাতিজা রয়েছে হারান, আপনার ভাইয়ের পুত্র লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে যে সম্প্রদায়ের মধ্যে নবী হিসাবে রয়েছে, সেই সম্প্রদায়ের মধ্যে 10টা পাপাচার রয়েছে। তাদের মধ্যে অন্যতম একটা পাপাচার হলো তারা সমকামিতার সাথে জড়িত। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিতীয় যে উদ্দেশ্য পাঠিয়েছেন, সেটা হলো ওই সমকামিতার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যাই হোক মোহতারাম হাজরিন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
সর্বপ্রথম এই ফেরেশতাদের মেহমানদারির আয়োজন করেছিলেন। এবং হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কানা আউয়ালু মান দাইয়াফা দাইফা ইব্রাহিম, যে সর্বপ্রথম যে মেহমানদেরকে মেহমানদারি করেছিলেন সেটা ছিল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমানদারি। সুবহানাল্লাহ। কিন্তু এই ফেরেশতারা ওনার মেহমানদারি গ্রহণ করেন নাই, কারণ এরা দুনিয়ার কোনো মানুষ না, গতানুগতিক ওনারা প্রেরিত ছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। তাহলে আমাদের যে 8টা পয়েন্ট ছিল এর মধ্যে প্রথম পয়েন্ট হলো এটা, যে মেহমানদারি করা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক বড় একটা সুন্নাত। যেহেতু আমাদের ঈদের মৌসুম চলতেছে, অলরেডি অনেকে মেহমানদারি গ্রহণ করেছে, এখন অনেকে বেড়াইতেছে, আবার ভবিষ্যতে অনেকে বেড়াবে। এই জন্য মেহমানদারি কি গুরুত্ব, মেহমানদারি কি প্রয়োজন, কি ফজিলত, এগুলো আমাদের সবারই জানা উচিত। তো সর্বপ্রথম মেহমানদারি ছিল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। দ্বিতীয় নম্বরে মেহমানদারি করা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের সুন্নাত। কারণ হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন 40 বছর পূর্ণ হলো, উনি হেরা গুহায় যেতেন, আল্লাহ পাকের ধ্যানে নিমগ্ন থাকতেন। হাদিসের ভাষা অনুযায়ী 1 মাস পর্যন্ত ওই হেরা গুহায় উনি অবস্থান করেছিলেন। মুফাসসিরিন একরাম 6 মাসের কথা বলেছেন। তখন উনি যখন যেতেন, একটা পর্যায়ে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে বললেন যে, হে আল্লাহর নবী, ইকরা, আপনি পড়েন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নবীজিকে বুকের মধ্যে ধরে চাপ দিয়েছিলেন। চাপ দেওয়ার পর বলেছিলেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি পড়তে পারেন না। 2বার 3বার চাপ দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জবান থেকে সূরা আলাকের প্রথম 5টি আয়াত বের করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা এই 5টা আয়াত নবীজির মুখ থেকে বের করে দিয়েছিলেন। তো নবীজিকে যখন জিবরাইল ফেরেশতা, এত বড় ফেরেশতা, চাপ দিলেন ধরে, উনি তো ভয় পেয়ে গেলেন। উনি এই হেরা গুহা থেকে বাসায় ফিরে আসলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা, তুমি আমাকে চাদর দিয়ে জড়িয়ে ধরো, আমার তো মনে হচ্ছে আমি ধ্বংস হয়ে যাব, আমার তো মনে হচ্ছে আমি হালাক হয়ে যাব, তুমি আমাকে জড়িয়ে ধরো। নবীজির গায়ে জ্বর এসে পড়লো। এই কথা শোনার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বলেছিলেন, আল্লাহে মা ইয়াখসিকাল্লাহু আবাদা, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা কখনো আপনাকে অপমানিত করতে পারে না, ধ্বংস করতে পারে না। কারণ আপনার মধ্যে এরকম 5টা গুণ রয়েছে, যে 5টা গুণ যে কোনো আদম সন্তানের মধ্যে থাকবে, তাকে আল্লাহ তাআলা কখনো ধ্বংস করবে না, অপমানিত করবে না। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ কি ছিল নবীজির মধ্যে? ওই দিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম, নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখেন, রক্তের সম্পর্ককে আপনি কখনো ছিন্ন করেন না। আত্মীয়তার সম্পর্ক যে আপনার সাথে ছিন্ন করতে চায়, আপনি তার সাথে সম্পর্ক জুড়ে দেন, তার সাথে আপনি সম্পর্ক বজায় রাখেন। সুতরাং এই গুণ যার মধ্যে থাকবে, তাকে আল্লাহ তাআলা কখনো অপমানিত করতে পারে না। 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওয়া তাহমিলুল কাল্লা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আপনার মাধ্যমে যে আরেকটা কাজ করান, সেটা হলো আপনি অসহায়দের দায়িত্ব গ্রহণ করে থাকেন। যখন আপনার কাছে কেউ অসহায় হিসেবে আসে, দুস্থ হিসেবে আসে, তখন আপনি আপনার সাধ্য অনুযায়ী তাকে সাহায্য করেন, সহযোগিতা করেন। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করতে পারে না। 3 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ওয়া তাকসিবুল মাদুম, আপনি নিঃস্ব মানুষকে সহযোগিতা করে থাকেন, যার কোনো কিছু নেই, তাকে আপনি সর্বদা সহযোগিতা করে থাকেন। কিন্তু এই জন্য আল্লাহ পাক আপনাকে কখনো অপমানিত করতে পারেন না। 4 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ওয়া তাকরিদ দাইফা, যেটা আমাদের আলোচনার বিষয় আজকে, ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করে থাকেন, আপনি মেহমানকে সম্মান করে থাকেন। সুতরাং যারা মেহমানকে সম্মান করে, মেহমানকে কদর করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কখনো অপমানিত করতে পারে না। সুবহানাল্লাহ। 5 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, আপনি তো এমন মানুষ যে আপনি যে সত্য পথ চায়, সত্য পথে চলাচল করতে চায়, তাকে আপনি সেই সৎ পথে, সত্য পথে চলাচল করার জন্য আপনি সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। সুতরাং এই 5টা গুণ আপনার মধ্যে বিদ্যমান রয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আপনাকে অপমানিত করবেন না, কখনোই আপনাকে অপদস্থ করবেন না। সুতরাং নবীজি যে সেই হেরা গুহা থেকে ফিরে এসে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে জড়িয়ে ধরো, আমার গায়ে জ্বর এসেছে, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 5টা কথা বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই 5টা কথার মধ্যে অন্যতম একটা কথা ছিল যে আপনি ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানকে সম্মান করে থাকেন, মেহমান আসার পরে আপনার সাধ্য অনুযায়ী তার মেহমানদারি করে থাকেন। সুতরাং যার মধ্যে মেহমানদারির এই গুণটা থাকবে, আল্লাহ তাআলা তাকে কখনো অপমানিত করতে পারেন না। সুবহানাল্লাহ।
তাহলে মোহতারাম হাজরিন, এই হাদিস দ্বারা আমরা জানলাম যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নত ছিল মেহমানদারি করা। আর এটা ছিল আমাদের আলোচনার আজকে দ্বিতীয় পয়েন্ট। 3 নম্বরে হলো মেহমানদারি করা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অন্যতম একটা সুন্নত। কারণ এক হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু মেহমান আসলো। আসার পরে একজন লোককে উনি ঘরে পাঠালেন প্রত্যেক স্ত্রীর কাছে, যে গিয়ে দেখো তো আমার স্ত্রীর কাছে কি কি, তার কার কাছে কি কি আছে, তারা যেন মেহমানের জন্য খাবারের আয়োজন করে। ওই ব্যক্তি এসে খবর দিল, ওগো আল্লাহ নবী, কোনো আম্মাজানের ঘরে পানি ছাড়া আর কোনো কিছু খাবারের ব্যবস্থা নেই। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন যে তোমাদের মধ্যে হে সাহাবায়ে কেরাম কে আছো যে আমার এই মেহমানদারি গ্রহণ করবা। একজন আনসারী সাহাবী সে দাঁড়িয়ে বলল যে আল্লাহ নবী, আমি মেহমানদারি করব। তার নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন, স্ত্রীকে গিয়ে বললেন যে ঘরে কি আছে, মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করো। স্ত্রী বলল যে ঘরে তো আমাদের খাবারের জন্য কোনো কিছু নেই, শুধু বাচ্চাদের খাবারের জন্য বাচ্চাদের কিছু খাবারের ব্যবস্থা রয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বাচ্চাদের যে খাবার রয়েছে সেটাই তুমি ব্যবস্থা করো মেহমানের জন্য। তো ওনার স্ত্রী ওই বাচ্চাদের খাবারটা মেহমানের জন্য রেডি করে নিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম কিরকম মেহমানদারি করতো এই হাদিস থেকে আমরা বুঝতে পারবো। যে খাবার বাচ্চাদের জন্য ওনারা রেডি করে রেখেছিলেন, বাচ্চাদেরকে না খাইয়ে মেহমানের জন্য এই খাবারটা রেডি করে নিয়ে আসলো। সাথে সাথে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে 3টা কথা বললো, যে 1 নম্বরে এই বাচ্চাদের খাবারটাকে তুমি মেহমানের জন্য রেডি করে নিয়ে আসো। তো বাচ্চাদের খাবার যখন তুমি রেডি করে নিয়ে আসবে, বাচ্চারা কি করবে? তো বাচ্চাদেরকে তুমি দ্বিতীয় যে কাজটা করো, বাচ্চাদেরকে তুমি ঘুম পাড়িয়ে দাও। 3 নম্বরে হলো মেহমানের সামনে যখন এই বাচ্চাদের খাবার দিবা, তুমি একটু কৌশল অবলম্বন করবা। ঘরের যে বাতিটা রয়েছে, এই বাতিটা তুমি মেরামত করতে গিয়ে বাতিটা তুমি হাত থেকে ফেলে দিয়ে নিভিয়ে ফেলবা। এই 3টা কৌশল তুমি অবলম্বন করবা। ঠিক উনি তাই করলেন। বাচ্চাদের খাবার রেডি করে নিয়ে আসলেন, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন, মেহমানের সাথে উনি খাবারে বসলেন। মেহমান তো একা একা খাবে না, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মেহমানের সাথে বসলেন। তো ওনার স্ত্রী কথা মতো 3য় নম্বর যে কাজ, বাতিটা কোনো রকম মেরামত করতে গিয়ে হাত থেকে ফেলে সেটা বন্ধ করে দিল। আর উনি মেহমানকে বলতেছে যে আপনি খান, আমিও খাইতেছি। মেহমান বসতেছে অন্ধকারের মধ্যে, যে মেজবানও খাইতেছে, উনিও খাইতেছে। এভাবে উনি বাতি মেরামত করতে যায়, আবার বাতি জ্বলে না, এরকম একটা কৌশল অবলম্বন করতেছে। আর এদিক দিয়ে মেহমানের খাবার দাবারও শেষ। সকালবেলা যখন নবীজির কাছে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে উনি এই ঘটনা পেশ করার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এই ঘটনার বিবরণ দিয়ে দিয়েছে। যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতেছে যে আবু তালহা, তুমি রাতের বেলা তুমি আর তোমার স্ত্রী এটা কি করলা? নিজেদের মুখের খাবার, নিজেদের বাচ্চার খাবার মেহমানের জন্য এভাবে তুলে দিলা, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলা, আবার তোমার স্ত্রীকে এই কৌশল অবলম্বন করতে বললা। তুমি কি জানো এতে করে কি হয়েছে? উনি বললেন যে না, আমি জানি না। এক হাদিসের বর্ণনা এসেছে, তোমার এই কাজটা দেখে আল্লাহ তাআলা স্বয়ং অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের বর্ণনা এসেছে, তোমার এই কাজটা দেখার পরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের মেহমানদারি এরকম ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে সূরা হাশরের 7 নম্বর আয়াত নাজিল করে দিয়েছিলেন। এই ঘটনার পরে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে হে আমার সাহাবায়ে কেরাম, হে আল্লাহ নবী সাহাবারা, তোমরা তো একটা সময় এরকম ছিলে যে অন্যের মাথার মধ্যে তোমরা বাড়ি দিয়ে তার মুখের খাবার তোমরা চিনিয়ে নিতে। আর আজকে তোমরা এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সোহবতে এত পরিবর্তন তোমরা হয়েছে যে অন্যের খাবার তোমরা তুলে নিবে দূরের কথা, নিজের মুখের খাবারটা অন্যের মুখের মধ্যে তোমরা তুলে দাও। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের মেহমানদারি। আরেক হাদিসের বর্ণনা আমাদের এসেছে, মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মসজিদে নববীতে আহলে সুফা ছিল, মাদ্রাসাতুস সুফা, যেখানে সাহাবায়ে কেরাম, গরিব সাহাবায়ে কেরাম পেটে ভাতে পড়ে থাকতো। নবীজি খাইলে ওনারা খাইতো, নবীজি না খাইলে ওনারা খাইতো। সারাদিন নবীজি কি বলতো, নবীর মুখ থেকে কি বের হতো, এগুলো ওনারা সংগ্রহ করতে লিপিবদ্ধ করতেন। তাদের মধ্য থেকে অন্যতম একজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বেশি হাদিস নবীজি থেকে বর্ণনা করেছে। অথচ নবীজিকে উনি মাত্র 3 বছর পেয়েছেন, এরপর নবীজির ইন্তিকাল হয়ে গেছে। তো উনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খেয়ে না খেয়ে সর্বদাই পড়ে থাকতাম। নবীজি কি বলতো না বলতো ওইগুলোর জন্য আমি সর্বদাই উদ্গ্রীব হয়ে থাকতাম। এমনকি আমার পেটের ক্ষুধায় আমার পরিস্থিতি এরকম হতো মাঝে মাঝে যে আমি বেহুশ হয়ে যাইতাম। আর মদিনার অন্যান্য সাহাবায়ে কেরাম মনে করতো আমার মির্কি রোগ হয়েছে, বেমার হয়েছে, যার কারণে তারা আমাকে জুতা পর্যন্ত আমার নাকের মধ্যে শুঙ্গাইত। কিন্তু আমি নবীজির দরবার থেকে কখনো আমি বিচ্ছিন্ন হই নাই।
তো নবীজির ওই দরবারের মধ্যে সাহাবায়ে কেরাম কি করতো, যারা ধনী ধনী সাহাবায়ে কেরাম ছিলেন, যারা ধনাঢ্যবান ছিলেন, ওনারা প্রতিদিন আসতো, কেউ একজন, কেউ দুজন, কেউ 5 জন, কেউ 50 জন পর্যন্ত নিয়ে যাইতো। তাদের মধ্য থেকে অন্যতম একজন সাহাবী ছিলেন হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রতিদিন নবীজির এই আহলে সুফফা, এই মাদ্রাসা থেকে 80 জন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে ওনার বাড়িতে উনি খাবারের ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। ওনার এত মেহমানদারি গুরুত্ব দিতেন। এবং হাদিসের মধ্যে এও এসেছে, আহাব্বুত তাআমি ইলাল্লাহি মা কাসরাত আলাইহিল আইদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাকের কাছে সবচাইতে উত্তম খাবার তো ওইটাই, বরকতপূর্ণ খাবার তো ওইটাই, যে খাবারের মধ্যে বেশি পরিমাণ হাত থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ একসাথে যে খাবার গ্রহণ করা হয় বা একসাথে সমস্ত মানুষকে আয়োজন করে যে খাবারটা খাওয়ানো হয়, ওই খাবারের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ পরিমাণে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের অন্যতম একটা সুন্নাত, যারা যে সাহাবায়ে কেরাম মেহমানদারির এই সুন্নাতটাকে ওনারা পালন করতেন। মুহতারাম হাজিরিন, 4th নাম্বার হলো মেহমানদারির গুরুত্ব। এটার অনেক গুরুত্ব রয়েছে। হাদিসের মধ্যে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু ফালিকুম দাইফাহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, সে যেন কি করে, ফালা ইউজি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কখনো কষ্ট না দেয়, ফাল ইকরিম দাইফাহু, এবং সে যেন তার মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা অনেক সময় মেহমান আসলে নিজেরা অস্থির হয়ে যায় বা একটু মনক্ষুণ্ণ হয়ে যায়, হঠাৎ মেহমান চলে আসছে, কি করব কি না করবো। অথচ নবীজি বলেছেন যে মেহমানদারি করাটা এটা আপনার ঈমানের সাথে সম্পর্ক, পরকালের সাথে সম্পর্ক। কারণ নবীজি বলেছেন, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকালের প্রতি ঈমান রাখে, তারা তার মেহমানকে সম্মান করবে। তাহলে এর বিপরীত কি হবে? যারা মেহমানকে সম্মান করবে না, তার ঈমানের মধ্যে দুর্বলতা চলে আসবে, আখিরাতের প্রতি তার যে বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসের প্রতি দুর্বলতা চলে আসবে। এই জন্য মুহতারাম হাজির, এই মেহমানদারির অনেক গুরুত্ব। ঠিক তদ্রুপভাবে আরেকটা হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে এক সাহাবী কমপ্লেইন করল আল্লাহ নবীজির কাছে যে, আল্লাহ নবী, এই সাহাবী তো সারাদিন রোজা রাখে আর সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়ে। নবী আলাইহিস সালাম তাকে ডাকলেন যে, ঘটনা কি সত্যি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আল্লাহ নবী, অবশ্যই সত্যি। নবীজি তখন তাকে বললেন যে, তুমি সারা রাত নফল নামাজ পড়ার প্রয়োজন নেই, বরং রাতের কিছু অংশ তুমি ঘুমাইবা, কিছু অংশ তুমি সালাত আদায় করবা, এবং দিনেও প্রতিদিন তোমার রোজা রাখার প্রয়োজন নেই, মাঝে মাঝে রোজা রাখবা, মাঝে মাঝে রোজা ভেঙে দিবা। তবে তুমি যদি রোজা রাখতেই চাও, তোমার জন্য উত্তম রোজা হলো তুমি প্রতি মাসের চাঁদের 14, 15, 13, 14, 15 এই 3 দিন তুমি রোজা রাখবা। এতে করে তোমার অনেক ফায়দা হবে। তখন ওই সাহাবী বলল যে, ও আল্লাহ নবী, আমি আরো এর চাইতে বেশি রোজা রাখতে চাই, আমল করতে চাই। তখন নবীজি বললেন যে, তুমি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে রোজা রাখতেন সেভাবে তুমি রোজা রাখবা, আর সেটাই ছিল সবচেয়ে উত্তম রোজা। আর দাউদ আলাইহিস সালামের রোজার নিয়ম ছিল, উনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন, একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের শেষে বললেন যে, হে সাহাবী, তুমি যে নিয়মিত রোজা রাখবা বা নিয়মিত তুমি সারা রাত জেগে জেগে সালাত আদায় করবা, এটা তোমার পক্ষে করাটা মুশকিল হয়ে যাবে। কারণ তোমার উপরে তোমার শরীরের কিছু হক রয়েছে, তোমার চোখের কিছু হক রয়েছে, তোমার স্ত্রীর কিছু হক রয়েছে, এবং সর্বশেষ বলল তোমার উপরে মেহমানেরও কিছু হক রয়েছে। এখানে আমাদের এটা আলোচনার বিষয় যে, তুমি যদি সবসময় রোজা রাখো, সবসময় তুমি দাঁড়িয়ে রাতে নামাজ আদায় করো, তোমার বাড়িতে হঠাৎ দিনের বেলা মেহমান চলে আসলো, এখন মেহমানকে তুমি খাবার দিলা, মেহমান খাবার খেলো, আর তুমি বললা যে তুমি রোজা, তাহলে মেহমান কি করবে? ইতস্ততা বোধ করবে, সে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। সুতরাং যখন মেহমান আসবে, তখন তোমার জন্য আবশ্যক হবে তুমি ওই দিন রোজা না রেখে মেহমানের সাথে তুমি একসাথে বসে খাবার গ্রহণ করবে। তাহলে এখানে দেখেন, নফল রোজা যেটা রাখলে অনেক নেকি আছে, যদি মেহমান চলে আসে সেই রোজা ভাঙ্গার জন্য নবীজি বলে দিয়েছেন। তার মানে এই নফল রোজার চাইতে যদি আপনার বাসায় মেহমান চলে আসে, রোজাটা ভেঙে দিয়ে মেহমানের মেহমানদারি করাটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক হাদিসের মধ্যে বলেন যে, মেহমানদারি কি গুরুত্ব। নবীজি বলেন, লাইলাতুদ দাইফি হাক্কুন আলা কুল্লি মুসলিমিন, যে প্রত্যেক মুসলমানের উপরে অন্তত এক রাত হলেও মেহমানদারি করাটা আবশ্যক, যদিও তার উপরে ঋণের বোঝা থাকে। আপনার আঙ্গিনায় যদি কোনো মেহমান চলে আসে আর আপনার উপরে অনেক ঋণ রয়েছে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার উপরে ঋণ রয়েছে ভালো কথা, কিন্তু হঠাৎ তোমার উপরে মেহমান চলে আসছে, তোমার বাড়িতে মেহমান চলে আসছে, তখন তোমার কর্তব্য হলো, তোমার জন্য আবশ্যক করণীয় হলো ওই মেহমানের মেহমানদারি করা। এটা তোমার অনেক বড় একটা কর্তব্য। নবীজি মেহমানদারির গুরুত্ব বোঝাতে গিয়ে আরেকটা হাদিসের মধ্যে বলেন যে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের
অন্যতম একজন সাহাবী, বুখারী শরীফের 6137 নম্বর হাদিসে বর্ণনা এসেছে, যে ব্যক্তি মেহমানদারি করে তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ওই ব্যক্তির জন্য পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঘরের ব্যবস্থা করে, জান্নাতে এমন একটা বালাখানার ব্যবস্থা করে যে বালাখানা বাহির থেকে যতটুকু সুন্দর দেখা যায় ভিতর থেকেও তার বাহিরটা এতটুকু সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, মেহমানদারির অনেক গুরুত্ব রয়েছে, যেটা এই সমস্ত হাদিস থেকে জানা যায়। 5 নম্বরে আমাদের আলোচনা বিষয় ছিল মেহমানদারির ফজিলত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে 3টা ফজিলতের কথা বলেছেন। ওয়াবুদুর রহমান ওয়া আতিমুত তাআম ওয়া আফসুস সালাম তাদখুলুল জান্নাত বিসালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমরা রহমানের ইবাদত করো, আল্লাহ পাকের ইবাদত করো, ওয়া আতিমুত তাআম এবং মানুষদেরকে তোমরা খাবার খাওয়াও, ওয়া আফসুস সালাম এবং মানুষের মধ্যে সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাও, ওয়া তাদখুলুল জান্নাত বিসালাম। এই 3টা কাজ যদি তোমরা করতে পারো তাহলে শান্তিতে তোমরা জান্নাতে বসবাস করতে পারবে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো আতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যারা নফল রোজা রাখে 4 ধরনের ব্যক্তি এরকম রয়েছে যে 4টা কাজ অতি দ্রুত সময়ের মধ্যে করে ফেলতে হয়। এর মধ্যে অন্যতম একটা কাজ হলো যখন কারো বাসায় দ্রুত সময়ের মধ্যে মেহমান চলে আসে, তার ঘরের মধ্যে যা রয়েছে অতি দ্রুত সেই খাবারের মাধ্যমে ওই মেহমানের মেহমানদারি করা। এটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম একটা সুন্নাত। এই জন্য প্যারা হাজিরিন, যাদের বাসায় মেহমান আসবে, মেহমান আসার পরে নিজেকে সংকোচবোধ মনে করা, নিজেকে ছোট মনে করা, কৃপণতার পরিচয় দেওয়া, এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত না। তবে মেহমান যখন আসবে, মেহমানের কিছু করণীয় রয়েছে। মেহমান আসার পূর্বে মেহমানের জন্য হাদিসের মধ্যে 6টা করণীয়র কথা এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মেহমান যখন আসবে, আসার পূর্বেই মেজবানকে জানিয়ে আসা যে আমি আপনার বাড়িতে মেহমানদারি গ্রহণ করব, আপনাকে আমি জানাচ্ছি, এই কথাটা জানিয়ে আসা। এতে করে আসার পরে যে মেজবান থাকবে সে কখনো সংকোচ বোধ করবে না, সে ইতস্ততা বোধ করবে না। 2 নম্বরে মেহমানের যে করণীয় সেটা হলো মেহমান এরকম কোনো নির্দিষ্ট খাবারের আইটেম বা এরকম নির্দিষ্ট কোনো খাবারের কথা মেজবানকে না বলা যে আমি এটা খাই না, ওটা খাই না, এটা খাই ওটা খাই, এটা না বলা। এতে করে মেজবানের উপরে কষ্ট হয়ে যেতে পারে। 3 নম্বরে মেহমানের করণীয় হলো মেজবানের অবস্থার প্রতি খেয়াল রাখা। মেহমান যখন মেজবানের বাড়িতে যাবে, সে তার ওই সিচুয়েশন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী তার উপরে খেয়াল রেখে তার বাড়িতে মেহমান হওয়া। 4 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যখন মেজবান ওই মেহমানের সামনে খাবার দিবে, তখন মেহমানের জন্য করণীয় হলো ওই খাবারটাকে তুচ্ছ-তাচ্ছিল্য না করা। তার পছন্দ মতো না হতে পারে বা সে সেটা খায় না, এটা যেন সে মেজবানকে বুঝতে না দেয়, বরং সে অল্প পরিমাণ হলে খেয়েও এই মেজবানকে সন্তুষ্ট করে দেওয়া। 5 নম্বরে মেহমানের করণীয় হলো খাবারের পরে মেজবানের জন্য দোয়া করা। আপনি যখন কারো বাড়িতে মেহমান হব, খাবার দাবার শেষ হওয়ার পরে যে বাড়িতে মেহমান হয়েছে এই মেজবানের সমস্ত আত্মীয় স্বজন এবং স্বয়ং তার জন্য দোয়া করা। 6 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 3 দিনের বেশি মেহমানদারি গ্রহণ না করা। কারণ হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আদ-দিয়াফাতু সালাসাতু আইয়াম ফামান যাদা ফাহুয়া সাদাকা, যে মেহমানদারি হলো 3 দিন। কেউ যদি আপনার বাড়িতে আসে 3 দিন পর্যন্ত আপনি তাকে ভালো খাবার, ভালো পানীয়, ভালো পরিবেশে তাকে রাখার জন্য চেষ্টা করা, এটা হলো মেহমানদের, এটাই হলো সুন্নত। এরপরে যদি মেহমান যায় না, মেহমান আপনার বাড়িতে অবস্থান করতেছে, এরপরে আপনার জন্য আবশ্যক না সেই মেহমানকে আপনি ভালো খাওয়ানো, ভালো পড়ানো, বরং এরপরে আপনি যেটা করবেন অতিরিক্ত সেটা হবে সাদকা। সেটা দান করলে যেরকম সব হইতো, তার প্রতি আপনি সেরকম যা করবেন সেটা আপনার জন্য সেই দান সাদাকার মতো আপনার আমলনামায় নেকি হতে থাকে। এই হলো মেহমানের 6টা করণীয়। সর্বশেষ মেজবানেরও কিছু করণীয় রয়েছে। যার বাড়িতে আমরা দাওয়াত খাইতে যাব, যার বাড়িতে মেহমান হিসেবে যাব, তার জন্য কিছু করণীয় রয়েছে। এর মধ্যে হলো মেহমান যখন বাড়িতে আসবে, আসার পরপরই মেজবানের জন্য সর্বপ্রথম যে করণীয় হলো দ্রুত তার খাবারের ব্যবস্থা করা, তার ঘরে যা আছে তা নিয়ে এসে মেহমানের সামনে উপস্থিত করা। এটা হলো অন্যতম একটা মেজবানের করণীয়। 2 নম্বরে হলো কিছু জিজ্ঞাসা না করা। মেহমান আসার পরে এরকম অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য জিজ্ঞাসা করে, আরে এখন চলে আসছেন, 2 দিন পরে আসলে ভালো হইতো, বা কি খাবেন, আপনি কি পছন্দ করেন, এগুলো কিছু জিজ্ঞাসা না করা, বরং আপনি আপনার সাধ্য অনুযায়ী তার মেহমানদারিটা আপনাকে করে দেওয়া। এটা হলো মেজবানের 2য় করণীয়। 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কোনো রকম কৃপণতা না করা। খাবার দাবারের ক্ষেত্রে মেহমানের সামনে খাবার পরিবেশন করার ক্ষেত্রে কোনো রকম কৃপণতা, কোনো রকম কিপ্তামি না করা। 4 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যখন মেহমানের সাথে মেজবান খাবারে বসবে, সকলের খাবার একসাথে শেষ করা।
মেহমান খাইতেছে, আপনি বাড়িওয়ালা, আপনি মেজবান, আপনি তার আগে কোনো রকম খেয়ে উঠে পড়লেন। এটা না করে, এটা করলে মেহমান লজ্জা পাবে, সে খাবার খেতে পারবে না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমার বাড়িতে যখন কেউ মেহমান হিসেবে আসে, তার মেহমানদারি যখন তুমি করবা, তখন একসাথে তার সাথে খাবার শুরু করবা, প্রয়োজনে একসাথে তার সাথে খাবার আবার শেষ করবা। এটা মেজবানের অন্যতম একটা করণীয়। সর্বশেষ 5 নম্বর মেজবানের করণীয় হলো, খাবার দাবার সব কিছু শেষ হওয়ার পরে যতই ভালো খাওয়ান, যতই ভালো পরিবেশ আপনি তাকে দেন না কেন, সর্বশেষ আপনি মেহমানের কাছে অপারগতা প্রকাশ করা, যে আসলে ভাই যেভাবে মেহমানদারি করার কথা সেভাবে করতে পারছি না, এরকম মানে নিজের উজর আপত্তি, নিজের অপারগতা প্রকাশ করা। এতে করে কি হবে, আপনি যতই খারাপ খাওয়ান না কেন, যতই ভালো খাওয়ান না কেন, আপনি যখন তার কাছে অপারগতা প্রকাশ করবেন, সে আপনার প্রতি অত্যন্ত খুশি হয়ে যাবে। এই জন্য মোহতারাম হাজরিন, এই যে মেহমানদারি বিস্তারিত কোরআন এবং হাদিসের মধ্যে আরও বিস্তারিত আলোচনা আছে। মেহমানদারি অনেক ফজিলত, অনেক গুরুত্ব সাহাবায়ে কেরাম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, নবী আলাইহিস সালাম স্বয়ং নিজে মেহমানদারি করেছেন। এই জন্য আমাদেরও উচিত আমরাও বেশি বেশি মেহমানদারি করতে পারি, এবং যারা আমরা মেহমান হিসাবে মেজবানের বাড়িতে যাব, আমাদেরও যে করণীয়গুলো রয়েছে, এই করণীয়গুলো আমাদের পালন করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, যারা মেহমান হবো অথবা যারা মেজবান হবো, সবাইকে সবার হক আদায় করা তৌফিক দান করে সকলে বলে আমিন। যারা সুন্নাত করেন, যারা সুন্নাত করেন।